ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল আরও একটি সরকারি চাকরির নোটিফিকেশন। এর জন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করো। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। দেখো 25/2/2019 প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি। এখানে পরিষ্কার বলা হচ্ছে কারা আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। অর্থাৎ তুমি যদি মুর্শিদাবাদ জেলার একজন স্থায়ী বাসিন্দা হও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে এখানে মনে রাখতে হবে, ছোট করে এখানে লেখা আছে, বোধহয় তোমাদেরকে দেখাতে পারবো না, যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। ওকে, এটা কন্ট্রাকচুয়াল অর টেম্পোরারি বেসিস। এটাকে এই জায়গাটা লক্ষ্য করো, টেম্পোরারি। ওকে, সো এটা কিন্তু একেবারে পার্মানেন্ট নয়। শূন্য পদের বিন্যাসটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাকাউন্টেন্ট রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে। অ্যাকাউন্টেন্টের প্রবাবল ভ্যাকেন্সি বলা হয়েছে 6টি, যার ভিতরে আনরিজার্ভ সহ সমস্তটা বলা হয়েছে। এবং ডেটা এন্ট্রি পদের জন্য শূন্য পদের বিন্যাস রয়েছে 31টি। এজ হতে হবে দুটো ক্ষেত্রেই 18 থেকে 40 বছরের মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা আমরা একটু জুম করে এই জায়গাটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এসেনশিয়াল কোয়ালিফিকেশন একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে, কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স, অর্থাৎ তোমার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েট পাস হতে হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস, অর্থাৎ মাইক্রোসফটের অফিস প্যাকেজের যত সমস্ত টুল রয়েছে, অফিস ওয়ার্ড হতে পারে পাওয়ার পয়েন্ট হতে পারে, অর্থাৎ মাইক্রোসফটের টুলগুলোর সমস্ত কাজ তোমার ভালোভাবে জানতে হবে। ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, অর্থাৎ কোনো কিছু প্রেজেন্টেশন করতে হবে যেটা পিপিটি হয়ে থাকে কিংবা যে ট্যালি শিট হয়ে থাকে, সেই ট্যালি ভালো করে তোমার জানতে হবে। এই ক্রাইটেরিয়া থাকলে অ্যাকাউন্টেন্ট পদে তোমরা আবেদন করতে পারবে। ডেটা এন্ট্রি পদের জন্য শিক্ষাগত কি যোগ্যতা চাওয়া হয়েছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে তোমার শুধু গ্রাজুয়েট অর্থাৎ প্লেন গ্রাজুয়েট হলে আবেদনের যোগ্য। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজ অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ কমপক্ষে 30টা ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করার একটা দক্ষতা থাকতে হবে। সো এই দুটো পদের জন্য মোট শূন্য পদের বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ 6টি এবং 31টি। সো এই প্রাকৃতিক দুর্যোগ, আমার এখানে আবহাওয়া অত ভালো নেই, অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি অফ, তবুও তোমাদেরকে নোটিফিকেশনটি দিচ্ছি, মন চাইলে একটু লাইক করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করো অবশ্যই। আদার কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এই যে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে, ইন দ্য গভর্নমেন্ট অর এনি এনজিও সংস্থায় কাজ করা হয়েছে, এরকম 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং এক্ষেত্রে স্যালারি হয়ে যাবে তোমাদের 15,000 টাকা প্রতি মাস। এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 1 বছরের কিন্তু অভিজ্ঞতা লাগবে এবং 11,000 টাকা পার মান্থ স্যালারি। কন্ট্রাকচুয়াল বেসিস, যখন তোমাদের নিয়োগ করা হবে তখন বলে দেওয়া হবে কত বছরের জন্য নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়। সো এখানে আরও কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলা রয়েছে, একটু তোমাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করব। 1 ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য 1 ক্যাটাগরি অফ পোস্ট অনলি, অর্থাৎ এই যে দুটো ডেটা এন্ট্রি এবং অ্যাকাউন্টেন্ট, তার ভিতরে যে কোনো একটাতেই কিন্তু তোমার আবেদন করতে হবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে 5 বছর এবং 3 বছর, যেটা সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড় তোমরা পেয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল হচ্ছে যে ডেটে এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে, অর্থাৎ নোটিফিকেশন পাবলিশ হয়েছে কবে, 25/2/19-এ। সো 25/2 আগের ডেটের কিন্তু তোমার সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। এবং নিচেই দেখো অফলাইনে ফর্ম ফিল আপ হবে, সমস্ত ফর্ম দেওয়া রয়েছে, সুন্দর করে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। নেম অফ দ্য পোস্ট, এখানে তোমাদের একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা সংক্রান্ত তথ্যও বলে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি পদের জন্য কি কি পরীক্ষা কিভাবে হবে সমস্ত তথ্য দেখো। এটা অ্যাকাউন্টেন্ট, এটা ডেটা এন্ট্রি অপারেটর। সো অ্যাকাউন্টেন্টের জন্য রিটেন এক্সামিনেশন, এখানেও রিটেন দেখতে পাচ্ছি, এখানে 50 মার্কের রয়েছে এবং তারপরে ভাইভা টেস্ট, এখানে 40, কম্পিউটারে 40 এবং ভাইভাতে 10। ওকে, এবং ডেটা এন্ট্রির ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্ট মিলে 40, অর্থাৎ জেনারেল স্টাডিজের প্যাকেজ, সেখানে ইংলিশ, অ্যারিথমেটিক সব, অর্থাৎ সমস্ত জায়গা থেকে ছোট ছোট করে। অ্যাকচুয়ালি তোমরা এই জায়গাটা স্ক্রিনশট করে নাও, আর স্ক্রিনশট করারই বা কী দরকার, আমি তো ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করবে। আর বেশি কোনো তথ্য বলবো না, তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত তথ্য বলা রয়েছে। ডকুমেন্ট এর সঙ্গে সঙ্গে এই দেখো নিচে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সুন্দর করে এই ফর্মটা ফিল আপ করবে, ছবি আটকাবে, আটকানোর পরে এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টগুলো একটু দেখে নাও, কী কী ডকুমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করতে হবে ভালো করে দেখো। এজ প্রুফ, তোমার বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট দিতে হবে। রেসিডেন্স প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড। একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশন, সেজন্য কিন্তু কম্পিউটার কোয়ালিফিকেশন লাগছে। একাডেমিক মানে তোমার যে তোমার যে গতানুগতিক যে শিক্ষা, অর্থাৎ গ্রাজুয়েট পাস, তার কিন্তু একটা সার্টিফিকেট, এবং কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই অ্যাড করতে হবে। 2 সেলফ অ্যাটেস্টেড লিভ উইথ
রিকুইজিট পোস্টেজ স্ট্যাম্প সাবমিট উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, 2 পাসপোর্ট সাইজ ফটো চাওয়া হয়েছে ইত্যাদি বিষয়। ক্লোজিং ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন কবে ক্লোজ ডেট? 15/3/2019 অর্থাৎ মার্চের 15 তারিখ বিকাল 5টার আগে তোমাদেরকে সাবমিট করতে হবে। যেহেতু অফলাইনে সাবমিট হচ্ছে, কোথায় কি সাবমিট করতে হবে সমস্ত তথ্য এর ভিতরে কিন্তু দেওয়া রয়েছে, সেই মতো তোমরা অফলাইনে আবেদনপত্রটি সাবমিট করে দাও। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। তোমার যদি একটু উপকার হয়ে থাকে, তুমি যদি মুর্শিদাবাদ থেকে বিলং করো, অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে অতি দ্রুত শেয়ার করে দাও যারা মুর্শিদাবাদের আদিবাসী। থ্যাংক ইউ। যারা নতুন দর্শক অবশ্যই ভিডিও নিচে ডান দিকে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে সাবস্ক্রাইব করো এবং যারা পুরাতন রয়েছে পাশে দেখো বেল বা ঘন্টা আইকন রয়েছে, ওখানে ক্লিক করে নাও, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ, বাই বাই।